এক নম্বর আপনাকে মনে রাখতে হবে, বললাম যেটা, এক নম্বর, জাহেলি যুগের যে কোনো কর্মকাণ্ডের সাথে যদি আপনি জড়িত হন তাহলে বুঝতে হবে যে আল্লাহ আমার উপরে কি রাগান্বিত, আল্লাহ আমার উপরে গজব বর্ষণ করছেন। দুই, সহিহ বুখারীর প্রথম খণ্ডের ৭২ পৃষ্ঠা একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফালাইসা মিন্না, যে ব্যক্তি জাহেলি কর্মকাণ্ডের সাথে জড়িত হবে, মানুষকে আহ্বান জানাবে, সমাজে চালু করবে, ফালাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। একটা মহিলা বেহায়া, ওর বুড়কা তো নাই নাই, উড়না তো নাই নাই, অবস্থাটা এমন, ওই যে পোশাকটা পরে আছে ওকে জামাও বলা যাবে না, ওটা হলো ফতুয়া। এই মহিলা কি জাহেলিয়াতের সাথে জড়িত না? এর পরিবার জড়িত না? জড়িত। তাহলে এই মহিলা রাসূলের উম্মাহ বলে দাবি করতে পারবে? শুধু বেহায়াপনা না, যতটা জাহেলিয়াতের কর্মকাণ্ড আছে আজকে ভালো করে বুঝার চেষ্টা করুন। যদি আপনার মধ্যে প্রকাশ পাই তাহলে আপনি নিঃসন্দেহে বুঝবেন যে আমি আজকে রাসূলের উম্মাহ বলে দাবি করতে পারলেও কিয়ামতের মাঠে রাসূলের উম্মাহ বলে দাবি করতে পারবো না। আল্লাহ রাসূল স্পষ্ট ঘোষণা। আসলে ঘোষণা বলতে কি বুঝেন আপনারা? এই যে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এটা মানলেন না, আমি একটা বক্তব্য দেই, বক্তব্যটা শুনে নেবেন। সেটা হলো ঈমানের পরিচয়। সেখানে একটা পার্ট আছে, একটা ঈমানের পাওয়ার। কি? ঈমানের পাওয়ার একটা পার্ট আছে। ঈমানের পাওয়ারটা কাকে বলে? আমি বলি যে ঈমানই নাই তো পাওয়ার কিভাবে হিসাব করব? বিদ্যুৎই যেখানে যে এলাকায় নাই তা আমি কি বিশ্লেষণ করব যে পাওয়ার আছে কি নাই, ভোল্টেজ আছে কি নাই? এটা কি বিশ্লেষণ করার দরকার আছে? অধিকাংশ মানুষই বেঈমান। আল্লাহ বলছেন, এটা আমারও বক্তব্য না। সূরা ইউসুফ ১০৬ নম্বর আয়াত, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি তাদের অধিকাংশই মুশরিক। এটা কার ভাষা? আমার না আল্লাহর? আল্লাহর ভাষা। আমার দাবি হলো অধিকাংশ মানুষ ঈমানহীন, ঈমানই নাই। দুই নম্বর হলো তো ঈমানের স্বাদ পাবে কি করে, আর ঈমানের পাওয়ার কোথায় থেকে থাকবে? একটা পাঠ আলোচনা আছে, ঈমান কাকে বলে, এক। দুই নম্বর, ঈমানহীন কারা? তিন নম্বর, যার ঈমান আছে কিনা, ঈমান আছে কিনা। ঈমান থাকলে আর দুইটা জিনিস পাবে, সেটা হলো ঈমানের পাওয়ার, এরপরে ঈমানের স্বাদ। এই সবগুলো হাদিসের কথা বলছি আমি। একটা হলো ঈমানের পাওয়ার, ভোল্টেজ যদি না থাকে আলো দিতে পারবে না। আপনার ঈমানের পাওয়ার না থাকলে আপনি কোনোদিন ঈমানের স্বাদ পাবেন না, কোনো দিনই না। একটা উদাহরণ দিই, শুনেন। এক যুদ্ধে, ২৭ নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, এক যুদ্ধে ক্ষুধার কারণে, খাদ্য শেষ হয়ে যাওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সাহাবীরা বললেন, বুখারীতে বহু জায়গায় এসে হাদিসটি বিভিন্নভাবে এসে বলছেন যে খাবার তো শেষ, এখন কি করা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উট জবাই করো, উট তো আছে। এই কথা শুনে উট জবাই করার প্রস্তুতি নিয়েছে। ঠিক উমর রাদিয়াল্লাহু আনহু ইতিমধ্যে শুনতে পেয়েছেন যে উট জবাই করার অনুমতি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, আপনি কি উট জবাই করার অনুমতি দিয়েছেন? তখন বলছেন হ্যাঁ। তো উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আজকে খাবার নাই, উট জবাই করবেন। কালকে খাবার থাকবে না, উট জবাই করবেন।
উটি যদি শেষ হয়ে যায় যুদ্ধ করবেন কি দিয়ে? কথা কি বুঝতে পেরেছেন? আসলে নেতৃত্ব দিতে হলে ওমরের মতো কিছু মানুষকে পাশে রাখা লাগে। এই চাটুকার, এই ধান্দাবাজ, ধোঁকাবাজ, প্রতারক লোকেরা যদি আশেপাশে থাকে, যত বড়ই যোগ্য মানুষ হোক না কেন, ও নেতৃত্ব দিতে পারবে না। তাহলে কি করা লাগবে? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যার কাছে যা আছে আপনি এক জায়গায় করতে বলেন, আর আপনি বরকতে দোয়া করে দেন। কত বড় দূরদর্শী, কত বড় ব্রেনি, চিন্তা করতে পেরেছেন। তার মাথায় ঢুকেছে যে খাবার শর্ট পড়ার কারণে যদি এইভাবে প্রতিদিন উট জবাই করা হয়, এতগুলো সৈন্য, কোথাও 300 কথা এসেছে, কোনো 600 কথা এসেছে, তাহলে উট শেষ হয়ে গেলে আমরা যুদ্ধ করব কি দিয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, এই তোমাদের কাছে যার যা আছে এক জায়গায় করো। কারো কাছে এক টুকরা রুটি ছিল, কারো কাছে খেজুর ছিল, হাদিসে আসছে কারো কাছে একটা খেজুরের আঁটি ছিল। খেজুরের আঁটি বুঝেন তো? বিচি ছিল। তাবেই জিজ্ঞেস করছেন সাহাবীকে, বিচি আবার কি করতেন? বিচি কি করতাম? ক্ষুধার তাড়নায় খাবার যখন থাকতো না, তখন বিচিটা মুখে দিয়ে চুষলে কষ বের হতো, আর ওটা ঢোক চিপে একটু পানি খেয়ে নিলেই মনে হতো যে পেটটা ভরে গেছে, একটু শক্তি পাওয়া যেত। খাবার না পাওয়ার কারণে খেজুরের বিচি চুষে চুষে কষ বের হলে আবার বিচিটা রেখে দিতেন, আবার ক্ষুধা লাগলে আবার বিচিটা মুখে দিয়ে চুষে একটু পানি খেয়ে নিতেন, তখন শরীরে শক্তি পাওয়া যেত। কত দরিদ্র ছিলেন তারা। তাই তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এক জায়গায় যখন করা হলো, তখন একটা কাপড় দিয়ে শাইউন ইয়াসির, হাদিসে শব্দ আসছে যে অল্প একটু হলো, এতগুলো লোকের জমা করে কি অল্প একটু হলো, কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করলেন। এবার বললেন, সাহাবীরা, যার যা ক্ষুধা আছে তোমরা এখান থেকে খাও, ক্ষুধা পূর্ণ করো। এরপরে বললেন, যার কাছে যা পুটলি বা ব্যাগ আছে, থলে আছে, সবগুলো নিয়ে ভর্তি করে নাও। সব সাহাবী খেজুর, রুটি, যা খাদ্য ছিল সবগুলো নিয়ে ভর্তি করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এইভাবে আবার কাপড়টা তোলার পরে দেখলো যতটুকু জমা করেছিলাম ততটুকুই আছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ইল্লা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি বলবে যে আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই এবং আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, এই কথাটা যে বলবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের স্বাদ পেয়েছেন। মানে এত বড় শক্তি নিয়ে বলছেন, কারণ এইটা আল্লাহ রাসূলের মুজিজা না? মানে দোয়া করে এত খাবার বাড়িয়ে দিলেন আল্লাহ। আপনিও স্বাদ পাবেন যদি আপনার মধ্যে ঈমানের পাওয়ার থাকে। ঈমান আছে কিন্তু পাওয়ারলেস, স্বাদ পাবেন কি করে? পাওয়ারলেস বুঝেন তো? পাওয়ারলেস যদি হয়, কত সাহাবীর, এই জন্য আমি কথাটা বললাম, কারেন্টের তার যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়, প্রায় শুনলাম যে 4 লক্ষ 4.5 লক্ষ বেশি পাওয়ারফুল। আমি গিয়েছিলাম এই ঘোড়াশালের বিদ্যুৎ কেন্দ্রে, ওখানে যা দেখে আসছি,
যদি উন্মুক্ত করে দেওয়া হতো বাংলাদেশের সকল মানুষের জন্য, যে বিদ্যুৎটা তৈরি হয় কিভাবে, যদি দেখতে পেত একটিবার আগুন যে টেনে নেয় মানুষকে। আমাকে দেখালো যে এখানে দূর থেকে আপনি লক্ষ্য করেন শুধু ভিতরের অবস্থাটা কি, আগুন যেভাবে জ্বলে বিদ্যুৎ তৈরি হচ্ছে, এটা হলো দুনিয়ার আগুন। দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন কত বেশি। এই যে পাওয়ার আগুনের, তা হাত দিলেও হাতটা টেনে নিতে চাচ্ছে। এটাও কিন্তু কি যেন আয়াতটা ভুলে যাচ্ছে, সূরা ফজরের আগের আয়াতটা কি, মিরসদ। মিরসদ শব্দের অর্থ হলো উত পেতে থাকা। জাহান্নাম কি, আয়াতটা মনে হচ্ছে না। জাহান্নাম মানে ধরার জন্য উত পেতে থাকবে। তো একটু সামনে যেতেই ও টেনে নিচ্ছে হাতটাকে, মনে হচ্ছে যে ও টেনে নিবে। এটা দুনিয়ার আগুনের কথা বলছি, এত পাওয়ার। আমি যেটা বুঝাতে চাচ্ছি, বিদ্যুতের তারে হাত দিলে যত দ্রুত আপনাকে স্পর্শ করে, যত দ্রুত আপনাকে আছাড় দেয়, মানে এত পাওয়ারফুল। এইগুলো কতটুকু পাওয়ার আছে, মনে হয় 11,000 ভোল্টের পাওয়ার যেগুলো দেওয়া থাকে, ফ্যাক্টরের ক্ষেত্রে একটু বেশি দেওয়া থাকে। এইটার পাওয়ারের কারণে যত জোরে আপনি আছাড় খান বা যত তাড়াতাড়ি আপনাকে ধরে শেষ করে দেয়, আপনার ইমানের পাওয়ার শরীয়তের ক্ষেত্রে হবে এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি। তখন আপনি বুঝবেন আমার মধ্যে ঈমান আছে, এবং তখনই স্বাদ পাবেন। না হলে এবাদতের স্বাদ পাবেন না। কিভাবে পাবেন? সুদ খেতে 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 পা থেকে মাথা পর্যন্ত সবগুলো পচে গলে নষ্ট হয়ে গেছে। আপনি সেজদা দিয়ে কি সুখ পাবেন? এই যে সুদ, জাহেলিয়াতের সুদ খেয়ে আপনার পরিবার ধ্বংস হয়েছে। আর ঘুষ খেয়ে এই যে বাংলাদেশের অধিকাংশই, শেখ মুজিবুর রহমান সাহেবের বক্তব্যটা বাজায় না ওইটা, আমি বলি প্রত্যেক মুড়ে মুড়ে শেখ সাহেবের ওই বক্তব্যটা বাজানো উচিত, যে বক্তব্যটা দুর্নীতির বিরুদ্ধে বলেছেন।